ওয়েলকাম টু রসবাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি পেঁয়াজ কলি আলু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। এখানে বেশ কিছুটা ছোটো মাছ নিয়ে নিয়েছি। এখানে প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে রাখবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন কড়াই দিয়ে দিব তেল। কড়াইটা গরম হয়ে গেছিলো, তেলটাও সঙ্গে সঙ্গে গরম হয়ে গেল। এখন মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো দুবারে ভাজতে হবে, অনেকটাই মাছ আছে। তো এই মাছগুলো ভাজা হয়ে গেল, এখন তুলে নিব। এই মাছগুলো তুলে নিলাম, এখন বাকি মাছগুলোও দিয়ে দিব। এই মাছগুলোও তুলে নিয়ে দেখাচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই তেলেই দিয়ে দিব জিরা ফোড়ন, দিয়ে দিব কিছুটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আর লবণটা আপনাদের পছন্দ মতন দেবেন, কারণ কম বেশি কে কতটা খায় সেই অনুযায়ী দেয়। আর চচ্চড়িতে ঝাল একটু ভালোই লাগে। তো এখন আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, যেমন পেঁয়াজ কলি, আলু আর পেঁয়াজ। সমস্ত সবজিগুলোই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখনও সমস্ত সবজি আমি একবারেই তেলে দিয়ে দিলাম। এখন বেশ একটু লালচে করে ভেজে নিব, কয়েকবার নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিব। খুব বেশি লাল করার দরকার নেই, মিডিয়াম লালচে হলেই হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে কিছু মশলা, যেরকম জিরা গুঁড়ো, আদা বাটা আর একটু লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো। এখন খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিব আন্দাজ করে হলুদ আর লবণটা। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়া মাত্রই কিন্তু সবজির থেকে জল ছাড়বে, তো সেই জলে আমার এটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজকুলি দিয়ে ছোটো মাছের চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন, আমার কিন্তু ভালোই লাগে। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন একটু জল দিয়ে একটু নেড়েচেড়ে নিব, নিয়ে আন্দাজ করে জল দিব, যাতে করে সবজিটা সেদ্ধ হয়ে যায়। যদিও সেদ্ধ হয়ে গেছে, খুবই সরু সরু করে কাটা ছিল সমস্ত সবজি, আর অল্পই সবজি দিয়েছি, তরকারিটা একদম অল্প করে করছি। তো যাই হোক, একটু জল দিয়ে দিলাম, ছোট এক বাটি হবে। জল দিয়ে জলটা যখন ভালো করে ফুটে গেছে, এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আর কিছুটা মাছ আমি শুকনো এমনি মুখে খাবো জন্য রেখে দিয়েছি, সমস্ত মাছ দিলাম না। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে সমস্ত মাছ একদম গলে যাবে। এখন উপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা আর কিছুটা ধনেপাতার কাঠিগুলো, মানে ডাঁটাগুলো যে থাকে, ডাঁটাগুলো প্রথমে দিয়েছিলাম, দিয়ে একটু 2 মিনিট অপেক্ষা করে আবার দিয়ে দিলাম পাতাগুলো। তখন একটু ঢাকা দিয়ে রাখলাম, প্রায় 2 মিনিট পরে ঢাকা খুলছি। দেখুন কত সুন্দর হয়েছে না? ঠিক আমি এরকম করেই নামাবো। খুব বেশি শুকনো করলে কিন্তু পেঁয়াজকুলি দিয়ে এই চচ্চড়ি খেতে ভালো লাগবে না। তো আমি এরকম করে নামিয়ে দিচ্ছি, আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর এইটুকু রস কিন্তু লাগে, চচ্চড়ি হোক বা যাই কিছু হোক, ভাত দিয়ে মেখে খেতে একটু রস ছাড়া কিন্তু খাওয়াও যায় না। আর যেহেতু পেঁয়াজকলি আছে, একটু রস ছাড়া ভালো লাগবে না খেতে, তার জন্য একটু রস নামালাম। আপনারা চাইলে আর একটু শুকাতেও পারেন। তো হয়ে গেল আমার পেঁয়াজকলি দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। তো যদি রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।